গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বাসায় আছো এবং সুস্থ আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাস করতে যাচ্ছি। ওকে, তো দেখো, আজকের ক্লাসের শুরুতে আমরা ব্যবধি সম্পর্কে জানবো, ইন্টারভাল। তো দেখো, এখানে এক নম্বরে যেটা আছে যে x such that a less than equal to x less than equal to b, তার মানে এটাকে যদি আমরা সংখ্যা রেখায় একে দেখি তাহলে কেমন হয়। দেখো, x এর মানটা এমন হবে যে x a সহ এর থেকে বড় এবং b সহ b থেকে ছোট। ওকে, লেস দ্যান ইকুয়াল টু মানে a সহ এর থেকে বড় আর b সহ b থেকে ছোট x এর ভ্যালুটা, যেটা আমরা এইভাবে লিখতে পারি x এপসাইলন a, b থার্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু a সহ এর জন্য থার্ড ব্র্যাকেট দিলে এটা বোঝাবে যে a সহ। ওকে, আচ্ছা, এটাকে বলা হয়। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি। দেখো, এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু। আচ্ছা, এই দুইটা বিন্দুকে আমরা সিলেক্ট করলাম, এটা a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু। ওকে, তাহলে আমরা যখন এটার ক্ষেত্রে a সহ x এর ভ্যালুটা এর থেকে বড়, তাহলে আমাকে a সহ এর থেকে বড় এবং b সহ b থেকে ছোট, b সহ b থেকে ছোট। তার মানে a বিন্দু সহ এর থেকে বড়, b বিন্দু সহ b থেকে ছোট। ওকে, এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভাল, এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি বাংলায় বলে, আর ইংরেজিতে বলা হয় ক্লোজড ইন্টারভাল। ক্লোজড ইন্টারভাল। ওকে, আচ্ছা, দেখো 2 নম্বরে যাব আমরা এখন। 2 নম্বরে দেখো x এপসাইলন a, b, কিন্তু a, b কে কিন্তু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়েছে। তার মানে অর্থ হচ্ছে এটা যে x has that a less than x less than b, মানে x এর ভ্যালুটা এমন যে x এর থেকে বড় b থেকে ছোট, a কিন্তু নয়, a নয়, এর থেকে বড় এবং b ও হবে না b থেকে ছোট। ওকে, তাহলে এটা আমরা দেখো চিত্রে দেখি কেমন দেখা যায়। এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু। ভালোভাবে দেখো, এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু। এখন এখানে x এর ভ্যালুটা হচ্ছে এর থেকে বড়, তাহলে আমরা a বিন্দুটাকে নিতে পারবো না, আমরা এর থেকে বড় এখান থেকে শুরু হবে, এই বিন্দুটাকে a বিন্দুটাকে নেওয়া যাবে না, এর থেকে বড় এবং b থেকে ছোট, তাহলে b এর আগ মুহূর্ত পর্যন্ত। ওকে, b তে যাবে না, b এর আগ মুহূর্ত পর্যন্ত, b থেকে ছোট। তাহলে x এর ভ্যালুটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এর ভিতরে আছে, নট a নট b, কিন্তু এখানে x এর ভ্যালুটা a সহ একদম b পর্যন্ত, কিন্তু এখানে b এর আগ মুহূর্ত পর্যন্ত। ওকে, আচ্ছা, এটাকে বলা হয় ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল, খোলা ব্যবধি, এটাকে বলা হয় খোলা ব্যবধি, ওপেন ইন্টারভাল। দেখো, এটা কিন্তু এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। ওকে, আচ্ছা, দেখো এখানে দেখো, এটা হচ্ছে প্রথমটা কি ক্লোজড, পরেরটা কি ওপেন, তাহলে এটা হচ্ছে ক্লোজড ওপেন ইন্টারভাল, তার মানে বদ্ধ খোলা ব্যবধি। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা একটু দেখি, সংখ্যা রেখায় দেখি। এটা হচ্ছে b যদি হয়, তাহলে এই হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু। দেখো ভালোভাবে খেয়াল করো, তাহলে এখানে x such that a less than equal to x less than b, তার মানে x এর ভ্যালুটা a সহ এর থেকে বড়, তাহলে a সহ, a কে সহ নিতে হবে, a সহ এর থেকে বড়। ওকে, a সহ এর থেকে বড়, বাট b থেকে ছোট, নট b, b কে নেওয়া যাবে না, তাহলে b এর আগ মুহূর্ত পর্যন্ত, এখান থেকে b পর্যন্ত, তার মানে a সহ এর থেকে বড় এবং b এর আগ মুহূর্ত পর্যন্ত। ওকে, তাহলে এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে ক্লোজড ওপেন ইন্টারভাল, তার মানে এটা হচ্ছে বদ্ধ খোলা ব্যবধি। বদ্ধ খোলা ব্যবধি, এদিকে বদ্ধ এখানে খোলা, এজন্য বদ্ধ খোলা ব্যবধি, এটাকে বলা হয় ক্লোজড ওপেন ইন্টারভাল। ক্লোজড ওপেন ইন্টারভাল।
এটা হচ্ছে কি ক্লোজড ওপেন ইন্টারভাল। ওকে, আচ্ছা দেখো লাস্টেরটা দেখো, এটা হচ্ছে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে এবং লাস্টে থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। দেখো x such that a less than x less than equal to b, মানে x এর ভ্যালুটা এমন যে এর থেকে বড় হবে বাট নট a, কিন্তু b পর্যন্ত মানে b সহ b থেকে ছোট। ওকে, মানে a কে নেওয়া যাবে না কিন্তু b কে অবশ্যই নিতে হবে। তাহলে x এর ভ্যালুটা এর থেকে বড় এবং b সহ b থেকে ছোট। দেখো এটাকে যদি আমরা সংখ্যা রেখায় আঁকাই, এটাকে যদি আমরা সংখ্যা রেখায় আঁকাই তাহলে সেক্ষেত্রে দেখো এখানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা a এটা b, এটা হচ্ছে a বিন্দু আর এটা হচ্ছে b বিন্দু। ওকে, তাহলে x এর ভ্যালুটা এর থেকে বড়, তাহলে a কে নেওয়া যাবে না, a বাদে এখান থেকে নিতে হবে, a কে নেওয়া যাবে না, এখান থেকে নিয়ে b সহ b থেকে ছোট, তাহলে b কে অবশ্যই নিতে হবে। তাহলে আমরা b কে কি করব, বোল্ড করব, করার পরে b থেকে ছোট। ওকে, তাহলে a এর থেকে বড় এবং b সহ b থেকে ছোট, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজড। তাহলে এটা হচ্ছে ওপেন ক্লোজড ইন্টারভাল, তার মানে হচ্ছে বাংলায় বলে খোলা বদ্ধ ব্যবধি। ওপেন ক্লোজড ইন্টারভাল, খোলা বদ্ধ ব্যবধি। ওকে, এটা আমরা কি লিখতে পারি, ওপেন ক্লোজড ইন্টারভাল। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা যে কোনো ইন্টারভালের ক্ষেত্রে আমরা কিন্তু সংখ্যা রেখায় দেখাতে পারবো। ওকে, ইন্টারভাল মানে ব্যবধি এই চার ধরনের হয়ে থাকে, তো এই চার ধরনের ব্যবধি, যে কোনো ব্যবধির ক্ষেত্রে আমরা সেটা সংখ্যা রেখায় দেখাতে পারবো এবং আজকের পর থেকে আমাদের এই সংখ্যা রেখায় দেখানোর ক্ষেত্রে আর ভুল হবে না। ওকে, এখন আমরা কিছু ম্যাথস সলিউশন করব। দেখো সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। 2x - 5 mod 2x - 5 less than 3, এটাকে সমাধান করতে হবে এবং সমাধান সেট সংখ্যা রেখায় আমাদেরকে দেখাতে হবে। তাহলে সমাধান করার অর্থ হচ্ছে প্রথম টার্গেট হচ্ছে এই মডুলাস থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে x এর মানটা বের করতে হবে। সমাধান করা মানে x এর মানটা বের করা। হ্যাঁ, তাহলে প্রথমে মডুলাস থেকে বেরিয়ে আসতে হবে, তারপরে x এর মানটা বের করে দেখতে হবে x এর মানটা কোথা থেকে কোন পর্যন্ত এক্সিস্ট করে। ওকে, তাহলে এখন দেখো আমরা একটা সূত্রের প্রমাণ দেখছিলাম যে mod x লেস দ্যান a হলে আমরা লিখতে পারি -a লেস দ্যান x লেস দ্যান a। তাহলে আমরা ঠিক এভাবে mod x লেস দ্যান a যদি কল্পনা করি তাহলে পরের লাইনে আসবে কি -a লেস দ্যান x, মানে টোটালটা 2x - 5 লেস দ্যান a 3। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো যেহেতু আমার x এর ভ্যালুটাকে বের করতে হবে সমাধান করে, সুতরাং এখান থেকে আমার প্রথমে দেখো 2x - 5 আছে, তাহলে এই -5টাকে আমাকে সরাতে হবে। তাহলে আমি কি করব, আমি হচ্ছে অসমতা চিহ্নের প্রত্যেক পাশে আমি +5 দিয়ে যোগ করব। ওকে, দেখো তাহলে যেমন -3 + 5 লেস দ্যান twice x - 5 + 5 লেস দ্যান 3 + 5। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা নোট দিতে পারি। আমরা নোট দিতে পারি অসমতা চিহ্নের প্রত্যেক পাশে 5 যোগ করে, এটা আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা তাহলে আমরা পাই কি, এখান থেকে দেখো এখান থেকে পাই হচ্ছে আমরা 2, 5 থেকে 3 চলে গেলে থাকে 2 লেস দেন, এখানে এই +5 - 5 কেটে যায়, তাহলে twice x থাকে লেস দেন 8। ওকে, এখন দেখো আমাকে শুধুমাত্র x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে x এর সাথে 2 আছে, twice x আছে, তাহলে এখানে 2 টাকে তাড়াতে হবে। তাহলে 2 কে যদি আমি সরাতে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, অসমতা চিহ্নের প্রত্যেক পাশে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেখো 2/2 লেস দেন
2x/2 less than 8/2। দেখো এখানে আমরা লিখতে পারি 2 দ্বারা ভাগ করে পাই। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে কি 1 less than x less than 4। এটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। ওকে, সমাধান মানে কি, আমি কি বলছি, x এর ভ্যালুটা বের করা। দেখো এখানে x এর ভ্যালুটা কি 1 থেকে বড় 4 থেকে ছোট। ওকে, তার মানে সমাধান করো, এই কথাটার অর্থ হচ্ছে যে প্রথমে আমাকে এই মডুলার চিহ্ন থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসার পরে আমাকে x এর ভ্যালুটা বের করতে হবে। দেখো এখানে x এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে বড় আবার 4 থেকে ছোট। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান কি 1 less than x less than 4। ওকে, আচ্ছা, যদি বলে সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও, তাহলে আমাদের নির্ণয় সমাধান লেখার পরে আমাদের লিখতে হবে নির্ণয় সমাধান সেট। তাহলে এখন অতএব নির্ণয় সমাধান সেট দেখো এই সমাধান সেটটাকে যদি আমরা s দিয়ে প্রকাশ করে থাকি তাহলে আমরা লিখতে পারি s ইকুয়াল টু, দেখো x ইপসিলন r মানে সেট অফ অল রিয়েল নাম্বার 1 less than x less than 4। দেখো তাহলে অতএব নির্ণয় সমাধান সেট s ইকুয়াল টু x ইপসিলন r। x ইপসিলন r মানে যে x এর ভ্যালুটা দেখো 1 থেকে বড় 4 থেকে ছোট, এবং এটা আমি বলে দিলাম যে x হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, r কি রিয়েল নাম্বার মানে যে কোনো বাস্তব সংখ্যা। এটাকে এভাবে লেখা হয় x ইপসিলন r মানে x যে কোনো বাস্তব সংখ্যা হবে যেটা 1 থেকে বড় এবং 4 থেকে ছোট। বুঝতে পারছি? আবার বলছি, x যে কোনো বাস্তব সংখ্যা হবে মানে x ইপসিলন r মানে x যে কোনো বাস্তব সংখ্যা হবে যেটা 1 থেকে বড় এবং 4 থেকে ছোট। এটা হচ্ছে সমাধান সেট। এখন আমরা এই সমাধান সেটটা সংখ্যা রেখায় দেখাবো। ওকে, দেখো এখান থেকে আমরা এটা কি সংখ্যা রেখায় যাব। সংখ্যা রেখা, আমরা এখন এই সমাধান সেটটাকে সংখ্যা রেখায় দেখব। ওকে, তাহলে এখন দেখো আমরা একটা সংখ্যা রেখা আঁকি। এটা হচ্ছে 0 বিন্দু নাও, এটা -1, এটা -2, এদিকে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3 নিলাম, এটা 4 নিলাম, এটা 5 নিলাম। যেহেতু আমাদের এখানে দেখো x এর ভ্যালুটা 1 থেকে বড় 4 থেকে ছোট মানে টোটাল পজিটিভ, নেগেটিভের দিকে যাওয়ার দরকার নেই, নেগেটিভের দিকে একটু কম নিয়েছি, তোমরা চাইলে বেশি নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন দেখো সমাধান সেটটার ক্ষেত্রে দেখো এখানে x এর ভ্যালুটা 1 এবং 4 এর মধ্যে 1 থেকে বড়, তাহলে এই 1 বিন্দু এবং দেখো এটা হচ্ছে 4 বিন্দু। এখন দেখো x এর ভ্যালুটা কিন্তু 1 থেকে বড়, 1 কিন্তু নয়, হ্যাঁ 1 থেকে বড়, তাহলে এই 1 এর এই যে টোটাল যে বৃত্তটা, এই বৃত্তটা পূরণ করা যাবে না, কারণ এটা 1 থেকে বড় নট 1। তাহলে এইজন্য 1 এর বৃত্তটা বাদে 1 থেকে বড় এদিকে যাবে, এবং দেখো 4 থেকে ছোট 4 কিন্তু নয়, এজন্য 4 এর এই বৃত্তটা পূরণ করা যাবে না 4 এর আগ মুহূর্ত পর্যন্ত। ওকে, তাহলে 1 থেকে বড় এবং 4 থেকে ছোট x এর ভ্যালুটা এই এলাকার ভিতরেই আছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সংখ্যা রেখা। আর এই সমাধান সেটের সংখ্যা রেখা হচ্ছে এটা, x এর ভ্যালুটা 1 থেকে বড় এবং 4 থেকে ছোট। ওকে, এখন আমরা আরেকটা অঙ্ক করব। দেখো আমরা এখন এই প্রবলেমটার সমাধান করব। ওকে, এবং সমাধান করে এর সমাধান সেট বের করব। সমাধান সেট বের করার পরে সেটাকে আমরা সংখ্যা রেখায় দেখাবো। ওকে, এখন দেখো এখানে 1/mod 3x - 5 গ্রেটার দ্যান 2, এখানে বলা আছে x নট ইকুয়াল টু 5/3, মানে এটাকে যখন সমাধান করব, তার মানে সমাধান করা মানে তো হচ্ছে x এর ভ্যালুটা যখন আমরা বের করব, x এর ভ্যালুটা 5/3 হতে পারবে না। ওকে, 5/3 বাদে বাকি সংখ্যাগুলো x এর ভ্যালু হবে, কিন্তু 5/3টা হতে পারবে না, এজন্য এখানে লেখা আছে x নট ইকুয়াল টু 5/3। ওকে, তাহলে দেখো এটা এখন যখন আমরা সমাধান করব তখন দেখো এটা হচ্ছে গ্রেটার দ্যান আছে। ওকে, আর যখন 1 বাই সামথিং আকারে থাকবে তখন আমরা সেটা উল্টে দেব,
তো সেটা উল্টে দিলে আমাদের এই গ্রেটার দেন চিহ্নটাও চেঞ্জ হয়ে লেস দেন হয়ে যাবে। ওকে, তাহলে দেখো 3x - 5 মড, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে সেক্ষেত্রে কি আসে, গ্রেটার দেন চিহ্ন লেস দেন হয়ে যায় 1/2, জাস্ট উল্টে দিয়েছি। ওকে, 1/3x - 5 ছিল, এটাকে 3x - 5/1 করে গ্রেটার দেন লেস দেন হয়ে গেছে, আর এটা হচ্ছে 1/2। ওকে, আচ্ছা, সাধারণত উল্টে দিলে এই চিহ্নের পরিবর্তন হয়, ওটা মনে রাখবো আমরা সবাই। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমরা ওই যে আবারও বলছি যে আমরা মড x লেস দেন a হলে মাইনাস a লেস দেন x লেস দেন a আমরা এই সূত্রে আসতে পারি। ওকে, তো আমরা সব সময় সমাধানের ক্ষেত্রে সব সময় আমরা চিন্তা করব যে মড x লেস দেন a এরকম আকারে আনার জন্য। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, মাইনাস হাফ লেস দেন 3x - 5 লেস দেন হাফ। দেখো ঠিক ওই সূত্রটাকে আমি এখানে লিখছি মাইনাস a লেস দেন x লেস দেন a। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এখানে -5টাকে আমাকে সরাতে হবে, তাহলে আমি 5 দিয়ে এই সাইড তিন সাইডে আমি 5 দ্বারা যদি যোগ করি 5 যোগ করি তাহলে সেক্ষেত্রে -5টাকে আমরা সরাতে পারবো। ওকে, তাহলে -5 হাফ প্লাস 5 লেস দেন 3x - 5 প্লাস 5 লেস দেন হাফ প্লাস 5। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এখানে যদি আমি লসাগু করি তাহলে -1 প্লাস 10 লেস দেন -5 প্লাস 5 কেটে যায় 3x লেস দেন, এখানে যদি আমি লসাগু করি তাহলে 2 হলে 1 প্লাস 10। ওকে, তাহলে এখন দেখো এখানে আসে কত, 9/2 লেস দেন 3x লেস দেন, এখানে দেখো 11/2। ওকে, দেখো 11/2 আসে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমি কি বললাম, সমাধান মানে x এর ভ্যালু বের করা, x এর সাথে কোনো কিছু গুণ আকারে থাকলে সেটাকেও সরাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা 3 দ্বারা ভাগ করে দিব। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা, আচ্ছা এখানে কিন্তু নোট দিতে হবে যে 5 যোগ করে 5 যোগ করে। ওকে, তাহলে এখন দেখো 9/2 * 3 লেস দেন 3x/3 লেস দেন 11/2 * 3। আমরা কি করলাম, আমরা হচ্ছে 3 দ্বারা ভাগ করে দিলাম। ওকে, প্রত্যেককে 3 দ্বারা ভাগ করে দিলাম, কারণ হচ্ছে আমরা এই 3টাকে সরাতে চাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু মুছে নিই। ওকে, দেখো এখানে 3 দিয়ে কাটা যায়, তাহলে 3 × 3 = 9, 3/2 আসে। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো এই 3 কেটে যায়, শুধু x থাকে, আর এখানে হচ্ছে 11/6 11/6। ওকে, তাহলে এখন দেখো এখানে থাকে 11/6। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কিন্তু সমাধান কিন্তু হয়ে গেছে। এখানে x এর ভ্যালুটা কি, x এর ভ্যালুটা হচ্ছে 3/2 এর থেকে বড়, আবার 11/6 11/6 এর থেকে ছোট। ওকে, সমাধান আমাদের হয়ে গেছে, এবং কিন্তু এখানে কিন্তু একটা শর্ত ছিল, এবং x not equal to 5/3, x 5/3 হতে পারবে না। ওকে, এটা কিন্তু লাস্টে এসে লিখতে হবে অবশ্যই, x not equal to 5/3। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি কি, অতএব নির্ণয় সমাধান কি, 3/2 লেস দেন x লেস দেন 11/6, এবং এই কথাটি অবশ্যই লিখতে হবে x not equal to 5/3, x not equal to 5/3, এই কথাটা অবশ্যই লিখতে হবে। ওকে, এখন সমাধান সেট, অতএব সমাধান সেট আমরা সমাধান সেটকে যদি s দ্বারা প্রকাশ করি তাহলে s equal to x epsilon r set of all real number such that 3/2 less than x less than 11/6 এবং x not equal to 5/3। ওকে,
এটা হচ্ছে সমাধান সেট x epsilon r such that 3/2 less than x less than 11/6 এবং x not equal to 5/3। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা এটাকে যদি সংখ্যা রেখায় দেখাতে যাই, এখানে দেখো এটা হচ্ছে 0, এটাকে দিলাম -1, দেখো আর এদিকে -2 -3 এদিকে আছে, এটাকে দিলাম 1 + 1, এটাকে দিলাম 2। ওকে, আচ্ছা দেখো এখন 3/2 এখানে সমাধান সেটটা কি, x এর ভ্যালুটা কি 3/2 এর থেকে বড় এবং 11/6 এর থেকে ছোট। ওকে, আচ্ছা এবং x not equal to 5/3, তাহলে আমাকে এই বিন্দুটা এবং 5/3 এই তিনটা বিন্দু আমার কিন্তু সংখ্যা রেখায় বসাতে হবে। ওকে, তাহলে দেখো 3/2 কিন্তু 1.5 আমি যদি এখানে যদি 1.5 নিই, 3/2 এটা হচ্ছে 3/2। দেখো 11/6 কে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করলে তোমরা দেখতে পাবে 1.83 আসে, তাহলে এখানে 1.83 সাধারণত এমন জায়গায় আসবে, এটাকে আমরা লিখতে পারি 11/6। ওকে, আচ্ছা তোমরা 5/3টাকে তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখবা আসবে হচ্ছে 1.666 সামথিং। ওকে, তাহলে এটা যদি 1.5 হয় তাহলে এটা 1.6 ঠিক এরকম জায়গায় একটা জায়গায় আসবে, এটা আসবে হচ্ছে কত 5/3। ওকে, তাহলে এখন দেখো আমরা কিন্তু এই তিনটা বিন্দু সংখ্যা রেখে আমরা বসালাম, একটা হচ্ছে 3/2, একটা হচ্ছে 11/6 আর একটা হচ্ছে 5/3। এখন দেখো এখানে কি বলছে, x এর ভ্যালুটা 3/2 থেকে বড়, 3/2 কিন্তু না, ভালোভাবে খেয়াল করো 3/2 থেকে x এর ভ্যালুটা বড়। ওকে, আচ্ছা কিন্তু বলছে x 5/3 হতে পারবে না, তাহলে 5/3 এই যে গোল চিহ্নটা এটা কিন্তু টোটালটাই ফাঁকা থাকবে, মানে x 5/3 বাদে 11/6 এর আগ মুহূর্ত পর্যন্ত। ওকে, এই যে দেখো দেখো একটু খেয়াল করে দেখো, x এর ভ্যালুটা 3/2 থেকে বড় আবার 11/6 এর থেকে ছোট, কিন্তু 5/3 x not equal to 5/3। এটা হচ্ছে x এর ভ্যালুটা 3/2 থেকে বড় এবং 11/6 এই সীমার ভিতরে আছে, কিন্তু 5/3 না, এইজন্য 5/3টাকে গোল করে আমি ওটাকে ফাঁকা রেখে দিছি। ওকে, আচ্ছা একটা ম্যাথের আমরা সমাধান করলাম, সমাধান করে সমাধান সেট বের করে আমরা সেটা সংখ্যা রেখায় দেখালাম। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যেটা করব পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। ওকে, তার মানে এখন দেখো এখানে কিন্তু x এর ভ্যালুটা দেওয়া আছে -7 থেকে বড় এবং -1 থেকে ছোট, এটাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। এর আগে আমরা যে ম্যাথটা করছি সেখানে কিন্তু আমরা পরম মান চিহ্নের সাহায্যে ছিল, আমরা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করছি, পরে আমরা কি করছি এরকম একটা সমাধান বের করছি, যেমন 3x - 5 less than 3। এখানে কি এটা হচ্ছে পরম মান চিহ্ন সহ আছে, এটাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করে আমরা এরকম ভাবে সমাধান বের করেছি। ওকে, কিন্তু এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের মনে করো যে সমাধানটাই দেওয়া আছে, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা -7 + -1 divided by 2, -7 - 1/2, তাহলে এখানে আসে হচ্ছে -4। ওকে, এই -4টা কিন্তু আমাকে উভয় সাইড হতে বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। এখানে আমরা a + b/2, এটাকে a আর এটাকে যদি b ধরি তাহলে a + b/2 করে আমরা যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা আমরা এই অসমতা চিহ্নের উভয় পক্ষ হতে বাদ দিব। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে a + b/2 করে আমরা -4 পেয়েছি, এই -4টা আমরা অসমতা চিহ্নের প্রত্যেক পাশ থেকে বাদ দিয়ে দেব। ওকে, -7 - -4 less than x - -4 less than -1 - -4। ওকে, দেখো আমি আবারও বলছি, এখানে যে a + b/2 করে আমরা যে ফলাফলটা পাবো, এই ফলাফলটা আমি
অসমতা চিহ্নের প্রত্যেক পার্শ্ব হতে ওই ফলাফলটা আমরা বিয়োগ করব। তাহলে আমরা এখানে পেয়েছি -4, তাহলে আমরা -4টাকে বিয়োগ করব। -7 থেকে -4টা বিয়োগ করলাম, x থেকে -4টাকে বিয়োগ করলাম, এখানে -1 থেকে ওই -4টাকে আমরা বিয়োগ করলাম। ওকে, তাহলে এখন দেখো এটা হচ্ছে কি -7 + 4 < x + 4 -1 + 4। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন দেখো এখানে আসছে কি -3 < x + 4 +3। ওকে, আচ্ছা দেখো আমরা এটা করলাম এই কারণে যে এখানে এটা আর এটা একই করার জন্য, মানে সেম করতে হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি x + 4 3। ওকে, দেখো mod x a হলে -a x a, আমরা কিন্তু এখন এখান থেকে এখানে গেলাম, এর আগের অঙ্কে আমরা এখান থেকে এখানে আসছিলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব mod x + 4 3। এটা আমরা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করলাম। ওকে, আমরা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। আমরা আরো একটা ম্যাথসের সমাধান দেখব। ওকে, কিভাবে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করা যায়। আচ্ছা, প্রথমে আমাদের এখানে টার্গেট হচ্ছে যে এখানে এই -3টাকে আমরা সরিয়ে ফেলবো। তাহলে আমরা কি করব, আমরা অসমতা চিহ্নের প্রত্যেক পাশে 3 দিয়ে যোগ করব। তাহলে সেক্ষেত্রে এই -3টা এখান থেকে সরানো যাবে। ওকে, তাহলে -1 + 3 2x -3 + 3 5 + 3। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে হবে কি 2 এখানে x থাকবে, দেখো এখানে হচ্ছে 8। ওকে, আচ্ছা দেখো আমরা এখানে a x b আকারে আনতে পেরেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 2 + 8/2। আমি এর আগে বলছি যে a + b/2 করে আমরা যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে, আমরা দেখো এখানে 8 আর 2 10, 2 দিয়ে ভাগ করলে 5 থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 5 পাই। এই 5টা কিন্তু আমরা এই অসমতা চিহ্নের প্রত্যেক পার্শ্ব হতে এই 5টাকে বিয়োগ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কি -3। দেখো -3 2x - 5 দেখো 8 থেকে 5 যদি চলে যায় তাহলে +3। ওকে, তাহলে আমরা কিন্তু এই যে -a x a এই আকারে কিন্তু আমরা পেয়েছি। দেখো -a x a আকারে যদি আমরা পাই তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি mod x a। এটা থেকে আমরা এটা লিখতে পারি, আমি এর আগেও বলেছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অতএব mod x মানে 2x - 5 3। ওকে, এটা হচ্ছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করলাম। এই যে পরম মান চিহ্ন, এই যে মডুলাস, হ্যাঁ, পরম মান চিহ্নের সাহায্যে আমরা এটা প্রকাশ করলাম। ওকে, আচ্ছা, মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখন আমরা এই প্রবলেমটা সমাধান করব। এখানে কি বলা আছে, mod x - 1 1/10 হলে দেখাও যে mod x² - 1 21/100। ওকে, 21/100। ওকে, এই প্রবলেমটা আমরা এখন সমাধান করব। তার মানে আমাদের দেওয়া আছে এই অংশটা দেওয়া আছে, এটা দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি কিভাবে। দেওয়া আছে কি mod x - 1 1/10। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা এখন দেখো mod x a হলে আমরা পরের লাইন লিখতে পারি -a x a। আমরা লিখতে পারি mod x a, তাহলে -a x a। আচ্ছা দেখো এখন আমরা এখান থেকে এই -1টাকে সরিয়ে ফেলবো। তাহলে আমরা কি করব, আমরা 1 যোগ করব। ওকে, তাহলে -1/10 + 1 x - 1 + 1 1/10 + 1। ওকে, তাহলে এখন দেখো এখানে কি আসে,
এখানে যদি তুমি লসাগু করো 10, তাহলে -1 প্লাস 10 লেস দেন এক্স লেস দেন আসে কি, এখানে যদি 10 লসাগু করো তাহলে সেক্ষেত্রে কি আসে 1 প্লাস 10। ওকে, তাহলে এখন দেখো এখানে আসে হচ্ছে কত, 9/10 লেস দেন এক্স লেস দেন 11/10। ওকে, আচ্ছা দেখো তো এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, আমাদের কিন্তু ধাপে ধাপে আমাদের এটা প্রমাণ করতে হবে, এটা দেখাতে হবে। তাহলে আমরা এখন এক্স স্কোয়ার করবো, তাহলে এক্স স্কোয়ার করতে গেলে আমাদের এখানে প্রত্যেকটাকে আমাদের স্কোয়ার করে দিতে হবে, তাই না? তাহলে আমরা এখন কি করতে পারি, 9/10 এর হোল স্কোয়ার লেস দেন এক্স স্কোয়ার লেস দেন 11/10 এর হোল স্কোয়ার, আমরা এখানে কি করতে পারি, বর্গ করে। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা এখন একটু উপরে যাই। দেখো এখান থেকে আমরা এখন এখানে আসবো, আবার এখান থেকে, আচ্ছা এই লাইন থেকে আমরা এই লাইনে আসবো। দেখো এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা আসে হচ্ছে 9 এর স্কোয়ার করলে কত হয় 81, আর 10 কে স্কোয়ার করলে 100 লেস দেন, দেখো এক্স স্কোয়ার লেস দেন, এখানে দেখো 11 কে স্কোয়ার করলে কত হয় বলো তো, 121। ওকে, আচ্ছা আর এখানে দেখো 100। ওকে, আচ্ছা দেখো আমরা এক্স স্কোয়ার কিন্তু বানাইছি, এখন কিন্তু আমাদের এক্স স্কোয়ার -1 করতে হবে, তার মানে এখানে এই অসমতা চিহ্নের প্রত্যেক পাশ হতে 1 বিয়োগ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার -1 হবে, তাই না? তাহলে এখন দেখো তাহলে এখন আমরা কি করতে পারি, -1 লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন 121/100 -1। ওকে, আচ্ছা তাহলে এখন খেয়াল করো একটু, এখানে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে সেক্ষেত্রে আসবে কত, 81, সরি দেখো এটা আসবে হচ্ছে 81 মাইনাস 100। আচ্ছা তারপরে এখানে আছে যে এক্স স্কোয়ার -1 লেস দেন, এখানে যদি এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আসে কত, 121 মাইনাস 100। আচ্ছা তাহলে দেখো এখানে প্লাস 81 মাইনাস 100, তাই না? তাহলে এখানে থাকে কত, থাকে হচ্ছে -19 ডিভাইডেড বাই 100। দেখো তো 81, যদি 100 থেকে 81 তুমি বাদ দিয়ে দাও তাহলে কত থাকে, -19 ডিভাইডেড বাই 100। আচ্ছা এখানে তাহলে এখানে এক্স স্কোয়ার -1, এখানে হচ্ছে 121 থেকে 100 যদি চলে যায় তাহলে 21/100। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা এই লাইন থেকে আমরা আবার এই লাইনে চলে আসব, এই লাইন থেকে এই লাইনে আসব। আচ্ছা একটা জিনিস একটু দেখো, -21/100 আর -19/100। আচ্ছা দেখো তো -21/100 আর -19/100 এর ভিতরে কোনটা বড়? অবশ্যই -19/100 বড়, আর -21/100 ছোট। আমরা অবশ্যই এই চিহ্ন ব্যবহার করতে পারি। ওকে, অবশ্যই এটা ছোট এবং এটা বড়, তাই না? তাহলে এখন দেখো এক্স স্কোয়ার -1 এর থেকে যদি -19/100 ছোট হয় এবং -19/100 থেকে যদি -21/100 ছোট হয়, তাহলে -21/100 অবশ্যই এক্স স্কোয়ার -1 থেকে ছোট। আমি আবারও বলছি, দেখো এক্স স্কোয়ার -1 এর থেকে যদি -19/100 ছোট হয় এবং এই -19/100 থেকে যদি -21/100 ছোট হয়, তাহলে এটা অবশ্যই এক্স স্কোয়ার -1 এর থেকে ছোট। ওকে, তাহলে আমরা প্রমাণের সাথে, যেহেতু আমাদের এই সাইডে 21/100 আছে, আমাদের এই সাইডে -21/100 বানাতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, -21/100 লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন 21/100।
100। ওকে, জাস্ট আমরা -19/100 জায়গায় আমরা -21/100 লিখলাম, কারণ এটা যেহেতু এর থেকে ছোট, তাহলে এটা অবশ্যই এর থেকে ছোট। ওকে, আচ্ছা, যার কারণে আমরা এটা লিখলাম। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে এটা যেহেতু দিয়ে এখানে এই নোটটা দিয়ে দিতে পারবে -21/100 লেস দ্যান -19/100। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখো তাহলে দেখো এখানে কিন্তু -a লেস দ্যান x লেস দ্যান a আকারে আমরা আনতে পারছি। দেখো -a লেস দ্যান x লেস দ্যান a আকারে আমরা আনতে পারছি। ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি অতএব mod x মানে mod x² - 1 লেস দ্যান a মানে 21/100। ওকে, দেখো mod x লেস দ্যান a ইকুয়াল টু -a লেস দ্যান x লেস দ্যান a। ওকে, তার মানে এখান থেকে আমরা এই লাইনে আসতে পারি। তাহলে অতএব mod x² - 1 লেস দ্যান 21/100, এই যে তাহলে প্রমাণিত বা দেখানো হলো, আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, দেখানো হলো। ওকে, আচ্ছা, ওকে, এখন তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বাড়ির কাজ থাকবে, মানে হোমওয়ার্ক থাকবে, সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। এখানে দেখো, এখানে হচ্ছে 4টা প্রবলেম দেওয়া আছে, তোমরা এই 4টা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, এখানে হচ্ছে দেখো mod 3x + 2 লেস দ্যান 7, mod 3x - 4 লেস দ্যান 2, mod 2x + 3 লেস দ্যান 7, আর 1/mod 3x + 1 greater than equal to 5, যেখানে x not equal to -1/3। ওকে, এগুলো সমাধান করতে হবে এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাতে হবে 4টা, এবং তারপরে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। তাহলে এখানে দেখো -5 লেস দ্যান x লেস দ্যান 7, তার 2 নাম্বারটা হচ্ছে 2 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 8, 3 নাম্বারটা হচ্ছে -2 লেস দ্যান 3 - x লেস দ্যান 8, 4 নাম্বারটা হচ্ছে 1 লেস দ্যান ইকুয়াল টু 3x + 7 লেস দ্যান ইকুয়াল টু 5। ওকে, তাহলে এই 4টা আর এই 4টা মোট 8টা ম্যাথস তোমরা বাসায় খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে এবং খুবই অল্প সময়ের ভিতর হয়ে যাবে, কারণ ম্যাথসগুলো খুবই সহজ। ওকে, আচ্ছা, আজকে এই পর্যন্তই। তোমরা এতক্ষণ যারা ধৈর্য সহকারে ক্লাসটা করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বাসায় নিয়মিত অনলাইনের ক্লাসগুলো করবে আমাদের, এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে নিয়মিত। ওকে, এবং বাসায় নিয়মিত পড়াশোনা করবে। ওকে, ধন্যবাদ সবাইকে।